হ্যালো বন্ধুরা, রণদুল্লাহ ব্লগসের নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেছো তাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, বাকি পুরো পর্বটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এইদিকে দেখো 4 রকমের কলাই রেখেছে, আর এদিকে বাদামও আছে। তো আজকে খিচুড়ি হবে, সেই জন্য এগুলো রেডি করে রেখেছে। আজকে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড খিচুড়ি খেতে মন গেল তাই। আর এই যে পেঁয়াজ আর আদা কাটছে মাংসর জন্য। এদের খিচুড়ির জন্য প্রিপারেশন চলছে দেখতে পাচ্ছ। আর এদিকে মাংসটা নুন হলুদ মাখিয়ে রেখেছে। খিচুড়ি মাংস আজকের মেনু। তো বৃষ্টির দিনে এটা হচ্ছে সবচেয়ে ফেভারিট মেনু। তো যাই হোক, মাংসটা রেডি হোক, এখনও রান্না শুরু হয়নি। এই জাস্ট সব কলাইগুলো দিয়ে আলু দিয়ে এটা চাল সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন এটাকে ভালো করে ভেতরে ইয়ে করছে, তারপর এটা করা হবে। যখন করা হবে তোমাদের সবাইকে দেখাবো। আর বাইরে প্রচণ্ড মেঘ আছে, বৃষ্টি পড়ছিল, আবার কমেছে, আবার বৃষ্টি হবে। সারাদিনই বৃষ্টি হবে, বৃষ্টির জন্যই এই মেনুটা এত ভালো। তো আমি এবার স্নান করব, তো উপরে এলাম আমার টি শার্টটা নেওয়ার জন্য। এখানে মেলা আছে, বৃষ্টির জন্য ভিজা আছে, মানে শোকাচ্ছে না নিচে, তো সেই জন্য সব জামা কাপড় কেচে এখানেই মেলা হচ্ছে তারগুলোতে। তো দেখতে পাচ্ছি এখানে অলরেডি প্রচুর তার আছে, এদিকেও মেলা আছে। তো আমি নেবো, এবার স্নান করব। আর খাবার তো অলমোস্ট রেডি হয়ে এসেছে, নিচে গিয়ে দেখছি কতটা হয়েছে। তো তারপর লাঞ্চটা করব, আগে স্নান করে নেবো। আর দেখো এখনও বৃষ্টি পড়ছে, বৃষ্টি মানে একটু কোনো কমছে না। দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে সকাল থেকে অনেকবার বৃষ্টিটা হচ্ছে, কিছুক্ষণের জন্য কমছে, আবার স্টার্ট হচ্ছে। দেখো তো আগের দিন তো জানলা দিয়ে দেখলে অনেক পেয়ারা পারলাম, আজকে দেখো অনেক দূরে রয়েছে। ভালো পেয়ারা দুটো দেখা যাচ্ছে দেখো, কিন্তু অনেকটা দূরে রয়েছে, এত দূর আমার হাত যাচ্ছে না। এটা জুম করে দেখালাম জাস্ট। আর কাছাকাছি ভালো সেরকম নেই, তাও দেখছি আমি যদি পাওয়া যায় আজকের জন্য। তো সামনে থেকে কয়েকটা পারলাম। তো দেখো এইগুলো আজকে পেরেছি 7টা, আর কালকেও পেরেছিলাম 8টার মতো। তো কাছাকাছির মধ্যে এগুলোই পাচ্ছি, আর বেশি দূরে দূরে রয়েছে। অনেক ভালো পেয়ারা আছে, বাট সেগুলো দূরে আছে, এগুলো হাত যাচ্ছে না। এই যে পেয়ারাগুলো সব পারলাম, ভাত খেয়ে খাওয়ার জন্য পড়ে যাচ্ছে হাতে, এতগুলো ধরা যাচ্ছে না, দুটো পড়ে গেল। তো যাই হোক, এগুলো ভাত খেয়ে খাওয়া যাবে, তো সেই জন্য পারা হলো। বাকি জানলার দিক থেকে এগুলোই পেলাম, আর বেশি পাওয়া যাচ্ছে না। এই যে এইগুলো আছে, আর দুটো নিচে পড়লো, সেগুলো সব মিলিয়ে টোটাল 8টা পেয়ারা আছে। ছোট ছোট সাইজ, বাট এগুলো এরকমই সাইজে থাকে, একটা দুটো বড় হয়। যেগুলো দেখলাম দূরে ছিল অনেকগুলো, হাতে লাগাল পাওয়া যাচ্ছে না, তো সেগুলো আকসি ছাড়া পারা যাবে না। তো আকসি তো আমাদের কাছে নেই, যতটুকু জানলা থেকে পেলাম ততটুকুই পারলাম। বাকি এগুলোই খাওয়া যাবে আজকে দুপুরে। মা খাবে বিশেষত, আমি সেরকম খাই না। তো যাই হোক, মা বাবাকে দিয়ে দেবো, ভাগ করে খেয়ে নেবে ভেঙে। বীজগুলো খাওয়া যায় না, একটু ছিঁচে বা বীজগুলোকে বের করে নুন লঙ্কা দিয়ে যদি বানাই তখন আমি খাই। তো দেখবো যখন হোক, যদি খাই তো তখন দেখাবো। বাকি মাকে দিয়ে দিচ্ছি, যা করে করবে। তো দেখো পেয়ারাগুলো আমি এনেছি, এদিকে বাবা কুলিয়াখাড়া রস এনেছে। মায়ের রক্তর অভাব আছে, রিপোর্ট এসেছে হিমোগ্লোবিন লেভেল কম আছে, সেই জন্য কুলিয়াখাড়া এনেছে। আর মেডিসিন দিয়েছে ডক্টর, সেগুলো চলছে। বাকি এখানে আরও শাক এনেছে, আর ওখানে দেখলে কুমড়োটা প্লাস্টিকে বাঁধা ছিল, বেগুন, কাঁচকলা, এই যে সবজি বাজারগুলো করেছে, তার সাথে বেদানা এনেছে। আর এদিকে দেখো চিকেনটা হয়ে গেছে রেডি। তো এবার কেমন কালারটা হয়েছে জানাও। আমাদের চিকেন ঝোল হয় না, একদম কষা কষাই হয়, কষা কষাই খেতে পছন্দ করি। আর এদিকে দেখতে পাচ্ছ খিচুড়িটাও রেডি হয়ে গেছে। এবার আমি লাঞ্চটা করে নেব, চানও হয়ে গেছে আমার। তো এই যে আমি খিচুড়ি খাওয়া অলরেডি স্টার্ট করে দিয়েছি। আর এদিকে দেখো চিকেনটা নিয়েছি। বাকি চিকেন আর খিচুড়ি আজকে আর এক্সট্রা কিছু রাখিনি। ওইদিকে মা একটু মশলাদার করেছিল আলু সানা, সেটাও খেলাম একটু। তো আমি এতক্ষণ ভিডিও শ্যুট করছিলাম এখানে স্ট্যান্ড রেখে, এই যে চেয়ারে বসে। তো আমার ভিডিও শ্যুট কমপ্লিট হয়ে গেল। এবার আমি ছাদে যাব। দুপুরের পর থেকেই করছিলাম, প্রায় সন্ধে হয়ে এলো, 6টা বেজে গেছে। তো একবার ছাদে যাই অন্ধকার হওয়ার আগে। বাকি ওই জন্যে আমি এইটা ড্রেস চেঞ্জ করতে হয়েছিল, আবার ঘরে টি শার্ট পরে চলে যাই। নিজের ড্রেসটা চেঞ্জ করে আমি ছাদে যাচ্ছি, ছাদে গিয়ে তোমার সাথে কথা বলছি। তো আমি ড্রেসটা চেঞ্জ করে ছাদে এলাম। ছাদে দেখতে পাচ্ছি প্রচণ্ড মেঘ আছে, বৃষ্টি হচ্ছিল একটু আগে, এখন বৃষ্টিটা ছাড়িয়েছে, কিন্তু মেঘটা এখনও ডিপ ঘোর দেখতে পাবে। প্রচণ্ড মেঘ দেখতে পাচ্ছ, মেঘ কালো করে আছে, আবার বৃষ্টি হবে সম্ভাবনা আছে। তো দেখি কখন বৃষ্টিটা হয়। আর জল দিতে হবে না, নতুন গাছ দুটো এনেছি, দেখাচ্ছি। তো নতুন গাছ দুটো দেখতে পাচ্ছ, রঙ্গন ফুলের গাছটা এখানে রাখা হয়েছে।
মাটি দেওয়া হয়ে গেছে। আর এই অ্যালোভেরাটা, এটাতে মাটি দেওয়া হয়নি, জাস্ট যেরকম নার্সারিতে ছিল ওদের প্লাস্টিকের র্যাপ করা, তো সেটাতেই আছে। আর রঙ্গনটাতে টবে, বড় টবে লাগিয়েছে, মাটি দিয়েছে। এই প্লাস্টিক র্যাপটা শুধু খুলতে হবে, বাকি এই দুটো ওখানে রেখে দেবো। এখন প্রচণ্ড বৃষ্টি হবে, আজকেই লাগিয়েছে তো আজকে আর রাখছি না, এখানে এনে রেখেছি, কালকে সকালে এগুলো রাখিয়ে দেবো ঠিক করে ওখানে। বাকি এদিকে ওয়েদারটা দেখো, পুরো ভিজা আছে, বৃষ্টি হচ্ছিল মাত্র, জাস্ট ছাড়িয়েছে। গাছগুলো দেখলেই বুঝতে পারবে বৃষ্টি হয়েছে কতটা। সব প্রত্যেকটা গাছ ভেজা আছে। যে গেন্দা ফুলটাও দেখো বড় হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে, হলুদ। আর একটা আছে এখানে, দুটো গেন্দাই হয়েছে, মানে দুটো গাছই হচ্ছে আবার। আর এই গোলাপটা দেখো, গোলাপি থেকে রেড রেড ভাব চলে এসছে অনেকটা, অনেকটা বড় হয়ে গেছে গোলাপটা। আর পাপড়িগুলো শুকিয়ে যাবে মনে হচ্ছে এবার। যাই হোক, এখন গাছে যতদিন থাকছে থাক, নিজের থেকে তো ছিঁড়বো না এই গাছটা। দেখো এই ফুলটাও ছিঁড়িনি, কেমন পচে গেছে, জল পেয়ে প্লাস শুকিয়ে গেছে। এটা ছিঁড়ে দিই, নইলে নতুন করে বেরোবে না। তো এটা ছিঁড়ে দিলাম। এটা পুরো ফুলটা দেখতেই পাচ্ছ শুকিয়ে গেছিলো, পচে গেছিলো, জল পাচ্ছে সারাদিন। আর এই গাছটা দুপুর দিকে গেল না, নিচের দিকে নেমে আবার হচ্ছে নতুন করে। যাই হোক, প্রত্যেকটা গাছই ঠিক আছে, বেশি জল পেলেও অতটা ক্ষতি নেই। বর্ষাকালে জল পাবে, আর বর্ষাকালে গাছগুলো হচ্ছেও ভালো, ঠিকঠাক। তো মেঘটা দেখো প্রচণ্ডই আছে, মেঘ করে রেখেছে, পুরো এরিয়াটা দেখলেই বুঝতে পারবে, চারিদিকে মেঘ আছে। ওয়েদারটা আবার বৃষ্টি হবে বোঝা যাচ্ছে। সন্ধে হয়ে গেল প্রায়, এখন 6:12 বাজছে, তো একটু পরে মা আসবে সন্ধ্যা দিতে। তো আমি এবার একটু হাঁটাহাঁটি করব, তারপর নিচে চলে যাব। জল দিতে তো হবে না এখন, জল তো পুরো বর্ষাকালটাই দিতে হবে না, জাস্ট আসা অভ্যাস, ছাদে হাঁটতে এলাম আর গাছগুলো দেখেও নিলাম। বাকি দুটো গাছ এনেছি, ওই দুটো রেখে দিচ্ছি ওখানে। তারপর আমি নিচে চলে যাব সন্ধ্যাতে, তারপর নিচে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো আজকে খিচুড়িটা খুব ভালো টেস্ট হয়েছিল, মাংসটাও ভালো টেস্ট হয়েছিল, তো সেই জন্য মাংসটা অনেকটা ছিল, আর খিচুড়িও ছিল, আর রুটিও একটা নিয়েছি, জাস্ট রুটি খাওয়া অভ্যাস। আমি ডিনার করে শুয়ে পড়েছি, আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কালকের নতুন ব্লগে। তারা সবাই ভালো থেকো।